এখন প্রথম পর্যায়ে 8টা প্রার্থী ঘোষণা করেছে। আমরা জানি যে একটা লোকসভাতে প্রায় 7টি বিধানসভা থাকে, তাই তো? তাহলে 7 × 8 কত হয়? 56টা। অত সোজা নয়। 2021 সালে আব্বাস সিদ্দিকী ভাইজান একটা কথা বলেছিল, ওই একটা চেয়ারে যদি 4টে পায়া থাকে তার একটা পায়া আমরা হব, আমরা হব ভাগিদার। কারণ আমরাও সেই পরাধীনতার কাল থেকে ব্রিটিশদের মার খেয়ে খেয়ে আমরা সেই স্বাধীনতাতে অংশগ্রহণ করেছিলাম, স্বাধীনতা লড়াইয়ে। তাহলে সেই 4টা পায়ের মধ্যে একটা চেয়ারের পায়ে আমরা কেন হতে পারবো না? আমরা অবশ্যই হব। আর সেই জন্য আমরা খাম চিহ্নে ভোট দিয়ে সেই ভাইজানের পথ আমরা এগিয়ে চলবো। আর আমরা এই শিক্ষিত ভদ্র মানুষ অধ্যাপককে আমরা জয়যুক্ত করে এই মথুরাপুরবাসীর কণ্ঠস্বর, আমাদের কথা, আমাদের অভাব, আমাদের অভিযোগ, আমাদের শিক্ষা, আমাদের দারিদ্র, পার্লামেন্ট ভারতবর্ষে যেটা একদম মূল জায়গা, সেই পার্লামেন্ট থেকে ঘোষণা করা হবে যে আমাদের মথুরাপুরবাসী কাকে সেই পার্লামেন্টে পাঠিয়েছে, সেই প্রার্থী আমাদের অভাব অভিযোগ বলতে পারছে কি না। আমরা কান পাতলে শুনতে পাই যে আইএসএফ এরকম 8 জন প্রার্থী কোথায় পেল? একদম ভাইজান নিচে একজন জহুরির চোখ ঠিক রত্নকে চিনে নাই। যে 8টি রত্ন পেয়েছে তাতে ঘুম উড়ে গেছে। আরো তো পরের পর্যায়ে বাকি আছে। ভাইজান নিজে এখনো অনেক প্রতীক্ষায়, তিনি রহস্যই রেখে দিয়েছেন ভাইজান কি করবেন আসবে দ্বিতীয় ফেজে, দ্বিতীয় পর্যায়ে। কিন্তু প্রথম পর্যায়ে যা প্রার্থী দিয়েছে সেটা নিয়ে ভেবে মরুক আমাদের বিরোধীরা। আমি এইটুকুই বলবো। আজকে আমাদের একটা রাজনৈতিক সভা নাই, আমাদের কর্মী সভা, তাই আমি ছোট্ট কথা বলে শেষ করছি। আবার অসংখ্য ধন্যবাদ, আপনারা রোজার মধ্যে এসেছেন। সমস্ত মথুরাবাসীদের অনেক অনেক শুভেচ্ছা, সালাম, অনেক ধন্যবাদ মথুরাবাসীদের। তো আমি একটা কথা জিজ্ঞাসা করব, আমাদের আইএসএফ পার্টির জন্ম কত সালে? 2021, তাই তো? 21 সালে আমরা একজন এমএলএ কে পেয়েছি, তাই না? সে একজন এমএলএ সমস্ত শাসক দলের ঘুম পুরো হারাম করে দিয়েছে, তাই না? একটা পেয়েছি মোটা আমরা, একটা। 2024 সাল আমাদের প্রথম পর্যায়ে আইএসএফ প্রার্থীর 8 জন প্রার্থী আমরা পেয়েছি, 8 জন প্রার্থী যখন নাম বিভিন্ন রাজনৈতিক দল দেখে ওরা তখন মাথা চুলকায় যে এইরকম ক্যান্ডিডেট তারা কোথায় পেল, কিভাবে জোগাড় করলো। আমরা আজকে পেয়েছি অধ্যাপক মানুষকে, আমরা শিক্ষাকে সামনে নিয়ে আমরা এগিয়ে চলবো, তাই তো? মথুরাবাসীদের এটাই হচ্ছে সব থেকে এখন লক্ষ্য, যে ভাইজান যে পথে নিজে চলে সেই পথে সবাইকে সঙ্গে নিয়ে যায়। আমরাও সেই ভাইজানের পথে এগিয়ে চলেছি। সেই ভাইজান একাই বিধানসভা পুরো কাঁপিয়ে দেয়। ধন্যবাদ। ধন্যবাদ সঞ্জীব মহাশয় মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এরপর আপনাদের সামনে শেষ বক্তা, তো আমাদের লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় অজয় কুমার দাস মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, বিভিন্ন অঞ্চল থেকে যারা মালা নিয়ে এসছে প্রত্যেক বলছে একে একে মাল্যদানগুলো করে যান। হ্যালো 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 ভাই, একটু আস্তে ঠিক আছে। একটা কথা বলে দিই, আমরা জানি আমাদের ভাইদের আবেগ ভালোবাসা, আমরা জানি, আমি অসম্মান করিনি। আমার সত্যি বলছি, আমার দেওয়ার ইচ্ছাই ছিল না। আমারও ইচ্ছা ছিল আমি রাস্তাতেই, আমাদের ক্যান্ডিডেট বাইরে যাবে, তারপরে আমরা দেবো। যেহেতু এখানে আমরা যদি এইভাবে দিতে থাকি একটা বিশৃঙ্খলা তৈরি হবে, আমাদের প্রোগ্রাম শেষ হবে। আর শুধু আজিজ ভাই আমার কথাটা বুঝতেই পারিনি, দুম করে আমার নামটা ঘোষণা করে দিয়েছে। সেই জন্য সবাই আপনারা দেবেন, কিন্তু এই জায়গাটা যখন প্রোগ্রামটা শেষ করে আমরা বাইরে যাব, ওখানেই আমরা টোটাল ফুলগুলো আপনারা সকলে দেবেন, ঠিক আছে?
এখন আপনাদের সামনে বলছেন অজয় কুমার এবং আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান এসেছেন। অল্প সময় দু চার কথা বলবো, বেশিক্ষণ বলবো না। আপনারা জানেন আজকের পশ্চিমবঙ্গের বুকে কিভাবে দুর্নীতি চলতেছে, কিভাবে দুর্নীতি চলছে। কি হয়েছে মাইকের আওয়াজ ঠিক করো। পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি চলছে আপনারা জানেন। আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত নয়। ভুয়ো আইপিএস আছে, ভুয়ো আইএস আছে। হ্যালো, ইকো বন্ধ করো, ইকো বন্ধ করো। আপনারা জানেন ভুয়ো আইপিএস, ভুয়ো আইএস, ভুয়ো পুলিশ, ভুয়ো স্কুল মাস্টার। ভাবুন, চোর ধরার কাজ হলো পুলিশের। আজ পুলিশ যদি ভুয়ো হয়, চোরটা ধরবে কি করে? স্কুলের মাস্টাররা যদি ভুয়ো হয়, স্কুলের মাস্টার যদি চুরি টাকায় মাস্টারি করে, ঘুষ দিয়ে মাস্টারি করে, অযোগ্য ব্যক্তি মাস্টারি করে, তার কাছে আমার আপনার ছেলে গিয়ে পড়লে তারা কি শিক্ষা পাবে? তাই এই সময়ের, এই সমাজের আমাদের বদল চাই। কারা বদল করবে? বিজেপি। অনেকের মনে হয়েছে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকাতে হবে। বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না। আপনারা জানেন এই শুভেন্দু অধিকারী বিজেপি না? কি গো, বিজেপি তো না? কি গো, বিজেপির আগে কোন দলে ছিল বলেন? বিজেপির আগে কোন দলে ছিল? জোড়া ফুলে ছিল, তৃণমূলে। আচ্ছা, ও যখন তৃণমূলে ছিল, তৃণমূলের হয়ে অত্যাচার করেছে, হ্যাঁ কি না? করেছে তো। তাহলে ও এখন বিজেপিতে গিয়ে সৎ হয়ে গেছে, সাধু হয়ে গেছে? হয়নি তো। ও বিজেপির ওয়াশিং মেশিনে ধুয়ে পুরো পরিষ্কার তো হয়নি। তাহলে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না। ওই আমরা বলি, ভালো খাতায় লেখার আগে প্রথমে রাপ খাতা তৈরি করতে হয়, রাপ খাতা তৈরি করতে হয়, তারপরে ভালো খাতায় লেখা হয়। বিজেপিটা তৃণমূলের জন্য ওই রকম। প্রথমে এরা তৃণমূলে ঢোকে, চুরি করে, ডাকাতি করে, পরে যখন বড় চোর হয়, ডাকাত হয়, সবাইকে বিজেপিতে যোগ দেয়। প্রথম চোর হয়, ডাকাত হয়, বিজেপিতে যোগ দেয়। যে যত বড় চোর সে তত বড় বিজেপির নেতা, যে যত বড় ডাকাত সে তত বড় বিজেপির নেতা। আপনারা দেখেছেন এই ফার্স্ট অর্ডার যাকে বলে, এই মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি কিছুদিন আগে গেছিল না বিজেপিতে? সে আবার দলে চলে এলো। মমতা বলেছিল রাজীব ব্যানার্জি বনমন্ত্রী ছিল, অনেক টাকা দুর্নীতি করেছে। তাহলে দুর্নীতি যখন করলো, তাকে দলে নিলেন কেন? তাকে তো দল থেকে বাদ দিতে পারতেন, বলতে পারতেন দুর্নীতিবাজদের আমার দলে কোনো জায়গা নেই। আসলে এই সততার প্রতি কথাটা মমতা ব্যানার্জি মুখেই বলে। চুরি না করলে, ডাকাতি না করলে, কাটমানি না খেলে তৃণমূল হওয়া যায় না। চুরি না করলে, ডাকাতি না করলে, কাটমানি না খেলে মমতার অনুগামী হয়ে যায় না। মমতা ব্যানার্জির অনুগামী হতে গেলে, তৃণমূলের অনুগামী হতে গেলে চুরি করা, ডাকাতি করা, চোর ডাকাত হওয়াটা বাঞ্ছনীয়, বদলাতে হবে। আপনারা জানেন এই মমতা ব্যানার্জি দিদি আর আমাদের মোদী সরকার, দুজনের মাথাটা কিন্তু এক সুতোয় বাঁধা আছে, দুজনের মাথা এক সুতোয় বাঁধা। মোদী সরকার বলেছিল 2014 সালে পাটনায় বক্তব্য দিতে বলেছিল, ভারতবর্ষের জমিনে আমি বছরে 2 কোটি মানুষকে চাকরি দেবো, রাম মন্দির 24 সালে করে দেবো। ও রাম মন্দির করে দিল, 2 কোটি মানুষ চাকরি পায়নি। আর মমতা ব্যানার্জি কি করলো? দাদা করলো রাম মন্দির, দিদি এদিকে জগন্নাথ মন্দির তৈরি করলো দীঘার জমিনে। এ দুজনা এক। আজকের তৃণমূলের লোকেরা বলছে যে আমরা কারোর টাকা খাই না। মমতা ব্যানার্জি নিজে বলেছে আমি কারোর পয়সা একটা চা খাই না। উনি কারোর পয়সা একটা চা খায় না, কিন্তু ওনার পেটে বালি চুরির টাকাটা মজুদ আছে, ওনার পেটে কয়লা চুরির টাকাটা মজুদ আছে, ওনার পেটে চাকরি চুরির টাকাটা মজুদ আছে, মিড ডে মিলের বাচ্চাদের থালার প্লেটের ডিমের টাকাটা ওনার পেটে মজুদ আছে। উনি নাকি কারোর টাকা খায় না। তাই আমাদের সকলের বদলাতে হবে। সংক্ষিপ্ত সময়, আমরা ভাই গাজীপুরের মা বোনেরা রক্তদান শিবিরে এসেছেন, অনেকে রক্ত দিয়েছেন, আরও যারা দেননি দেবেন। আমাদের পরিবর্তন হতে হবে। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান এসেছেন, অনেক কিছু বলার ছিল, বক্তা অনেক আছে, আমার অনেক কিছু বলার ছিল, বলতে পারছি না। আপনারা সবাই সচেতন হন, বদলে দেওয়ার চেষ্টা করুন, পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। এখন